গ্রামার এন্ড ভোকাবুলারি। কি বললাম? গ্রামার এন্ড ভোকাবুলারি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে এই কটাকে, তিনটেকে। যদি কোন রকম অসম্বোধনী করিস তাহলে পড়তে হবে না, অসম্বোধনী করলে পড়তে আসতে হবে না। সিরিয়াসনেস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কে বলবে? কি হবে গঠনটা? কি হবে? ঠিক বলেছো। ও বলো সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস V1 এর সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট বললো। ঠিক বলেছো। কিছুক্ষণ আগে বলা হলো যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কর্ম। জেগে স্বপ্ন তো নাকি? গ্রামার ভোকাবুলারি এই কথা বলেছি ABC, এটা ক্লাস 5 এর গ্রামার। এটা এখন বলি এই যে সময়টা, এটা ভগবান গিফটেড টাইম। এটা এই সময়টা চলে গেলে যখন কর্মজীবন ঘাড়ে আসবে না, কখন কে কোথায় কোন কাজ করবে তার ঠিক নেই, তখন বোঝা যাবে সময়ের কতটা মূল্য ছিল। ফাঁকি মারা গুলো বন্ধ করো, লিমিট থাকে ফাঁকি মারার। কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কি হবে? সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস মূল ভার্ব যা থাকবে তার সাথে কি করতে হবে? আইএনজি করতে হবে। রিনার পরে অ্যামিজার কোনটা হবে? রিনা ইজ। স্টাডি এখানে দেওয়া আছে, স্টাডি এর সঙ্গে আইএনজি যোগ করলে কি হবে? স্টাডিং। রিনা ইজ স্টাডিং, এটা কি করব? STUDYING। রিনা ইজ স্টাডিং on her exam, for her exam at the moment. Rina is studying for her exam at the moment. তাহলে এখানে পরেরটা বি নাম্বার, they dash play now। দের পরে কি হবে? they are। প্লেটা কি করব? playing। They are playing now. Borun dash walk to school now. তাহলে বলুন কি হবে? ইয়ামিজারের মধ্যে বলুন ইজ। ওয়াকটা কি হবে? এখানে হবে আইএনজি, ওয়াকিং। বলুন ইজ ওয়াকিং টু দা স্কুল। এই তো পার্টটা কোনো কঠিন নয়। টেন্সের কাজটা কমপ্লিট করতে হবে, টেন্সের গঠনগুলো মনে রাখতে হবে। ক্লাস 5, 6, 7 বা 4 বলা যায় না, কারণ 8 পর্যন্ত বলে দেওয়া থাকে ডু আর ডিড কি করতে হবে, বাক্যগুলো করতে হবে, কিভাবে করতে হবে। এই মধ্যে কোনো কিছু নেই, তো বুঝি না জানি না এইসব বিষয়দের মধ্যে কিছু নেই। টাকচাটা মনে রাখলে এখানে কঠিন কামার তো কিছু আসে না। আর টাকচা মনে রাখলে টাকা থেকে কাজ করে গেলে তো হয়ে যায়, সেগুলো সেভাবে কাজগুলো করতে হবে। পরে 4 নম্বরে কি বলেছি? এই যে গ্রামাটিক্যাল যে সেটটা বলছি ক্লাস 5 এর, এইভাবেই আসবে, এই পদ্ধতির পরীক্ষায় প্রশ্নগুলো হবে। এর মধ্যে থেকে কমন অন্তত পেয়ে যাবে, গ্যারান্টি। তো প্রশ্ন হলো এই জায়গাটায় যে আমরা কিভাবে করব। পরে দেখো 4 নম্বরে ফাইন্ড আউট অ্যাডভার্ব খুঁজতে হবে। দ্য চাইল্ড ক্রাইজ লাউডলি। পরেরটা বলছি দ্য ম্যান ওয়াক স্লোলি। দ্য চাইল্ড ক্রাইজ লাউডলি, অ্যাডভার্ব কোনটার মধ্যে? আমরা যদি নির্বোধ না হই, যদি বুদ্ধি থাকে, তাহলে অ্যাডভার্বটা বলা যায়, এমনি বলা যায়। দ্য চাইল্ড যদি সাবজেক্ট হয়, ক্রাই যদি ভার্ব হয়, পুরো সাথে একটা লাউডলি, তাহলে এটা অ্যাডভার্ব। বাবা মাকে মাথায় গিয়ে বলা শিং কিনে দিতে, একটা মাথায় শিং লাল লাগিয়ে রাস্তাতে ঘুরে বেড়াবা, লাল গরু, নীল গরু, হলুদ গরু সেজে ঘুরে বেড়াবা। হ্যাঁ, এটুকু বলতে সময় লাগে কেন? পড়াশোনা মনে পড়ে না, মানে ইয়াকে মারা কথা মনে পড়ে না। এলওয়াজিক শব্দ করা আছে, এর মধ্যে দুইখানে তো আছে এখানে, তাই না? অ্যাডভার্ব মানে কি? কোন ভাবে, একদিন তো বুঝিয়ে দিলাম বিষয়টা। ভাবে মানে কি করতে হবে, সেটাকে অ্যাডভার্ব বলাতে হবে, তাই না? দ্য চাইল্ড ক্রাইজ, বাচ্চাটি কাঁদছে। লাউডলি মানে জোরে জোরে কাঁদছে। তাহলে এখানে আমি যদি ওইটুকু জ্ঞান না থাকে, মাথার মধ্যে ওইটুকুও নেই, আমার মাথায় শিং আছে ধরো, মনে করো শিং গরু তোমরা, তাহলে গুঁতা ওই জায়গাটাই, তাহলে কাজ হয়ে যায়। এটা সাবজেক্ট যদি হয়, তাহলে বয়টা ভার্ব, 1, 2, 3টে শব্দ,
আর একটা শব্দ মানে বলেছি অ্যাডভার্ব খুঁজতে, তো 4 নম্বর আর তো কিছু নেই, তো এটা অ্যাডভার্বই হবে নিঃসন্দেহে, ঠিক না? তখন পরেরটা দেখি, সাবজেক্টিভটা যদি হয় এটা ভার্ব, আরেকটা শব্দ পড়ে আছে স্লোলি, তো এটা কি হবে? অ্যাডভার্ব। এই লোয়ার যুক্ত শব্দ থাকলে সাধারণত সেটা কি হয়? অ্যাডভার্ব হয়। এটুকু বুদ্ধি থাকাটা উচিত। তাহলে এটা অ্যাডভার্ব, এটা অ্যাডভার্ব, ঠিক না? এবার বলেছি 5 নম্বরে প্রিপজিশন। আমি জায়গায় জায়গায় জিজ্ঞাসা করবো, শেষে বলবে I get up on at 6 a.m. টুস্কি, I get up on at 6 a.m. অন হবে না অ্যাট হবে? কি করে বুঝলে অ্যাড হবে? আর যদি অন হয় তাহলে কি করে বুঝলাম অন হবে? খালি কোন সময় আর কি অ্যাড বসে। একদম ঠিক। সময় যদি বলে ঘড়ির সময়, তাহলে দাঁড়ায় কি বসে? অ্যাড বসে। এই উত্তরগুলো তো আমি চাই পড়ানোর সময়। তুমি একটা উত্তর দিলে মানে সবাই শিখে গেল, সেটা যারা ভুল আছে সেটা সেই জায়গাটা সে মেক আপ করে ফেললো। তাহলে ঘড়ির সময় মানে কি হবে? অ্যাড হবে। উই লিভ, আমরা বসবাস করি, ইন অ্যাট ইন্ডিয়া। কোথায় বসবাস করি? ইন্ডিয়ার আগে কি বসবে? ইন ইন্ডিয়া। দেশের আগে কি বসে? ইন বসে। ইন ইন্ডিয়া। এখানে সে আমার ইন্ডিয়া হতে পারে যে কোনো দেশের নাম, দেশ, রাজ্য, প্রদেশ, জেলা, ঠিক আছে, সাগর, মহাসাগর, কোনো অফিস, আদালত, যাই থাক না কেন, হসপিটাল, এর আগে কি বলবে সবসময়? বিশ্ববিদ্যালয়, এদের আগে কি বলবে সবসময়? ইন বলবে। আর্টিকেল করতে হবে। হি অলওয়েজ স্পিক ড্যাশ ট্রুথ। কয়টা বলছে? দেয়ার ইজ ড্যাশ আউল অন দ্য ট্রি। গ্র্যান্ডফাদার গেভ মি ড্যাশ বুক। আমি প্রথমে যদি দেখি, হি অলওয়েজ স্পিক, সে সবসময় বলে, কি বলে? একটা সত্য না সত্য? সমগ্র সত্যটাকে বলে। সমগ্র কিছুকে বোঝালে কি হবে তখন? নির্দিষ্ট করে বোঝালে কি হবে তখন? দা হবে। কি হবে? দা ট্রুথ। নির্দিষ্ট করে বোঝালে কি হবে তখন? দা। দেয়ার ইজ ড্যাশ আউল। আউল মানে পেঁচা। এর আগে অ্যান হবে না এ হবে? কেন? ভাওয়েল দিয়ে শুরু হয়েছে তো। ভাওয়েল দিয়ে শুরু হলে তারা কি বসাতে হয়? অ্যান বসাতে হয়। তাহলে এখানে লিখবো অ্যান, এ এন, অ্যান, আউল। গ্র্যান্ডফাদার গিভ মি এ বুক না দা বুক? কোনটা? যদি দা বুক বলতো তাহলে বইয়ের নাম থাকতো, ভাই গীতাঞ্জলি হোক, কিছু একটা নাম থাকতো নিঃসন্দেহে। নাম তো বলেনি, সাধারণ একটা বই বলেছে, তাহলে কি হবে এখানে? এ বুক। এইভাবে যতগুলো সেট আমি করাবো, সে সেটগুলোর মধ্যে থেকে পরীক্ষায় প্রশ্ন হবে। তোমরা যে ক্লাসে পড়া করো, যে স্ট্যান্ডার্ডে পড়া কেন, এগুলো ফলো করো, উপকার অবশ্য পাবেই, এটা গ্যারান্টি। চলো আরেকটা সেট ফলো করি।